হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দাদা আজকে শুধু আমরা কনসেপ্টই বুঝবো না ভাই, প্রতিদিনের মতনই আজকে আমরা প্রথমে কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে দাদা, পাস্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহৃত হয়? পাস্ট পারফেক্ট টেন্স ভাই মেইনলি দুই ধরনের সেন্টেন্স বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথম মনে করো একটা টাইম লাইন, ঠিক আছে? এইটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে প্রেজেন্ট, এইটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে তোমার ফিউচার, এইটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে প্রেজেন্ট, এইটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে ফিউচার, আর এইটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে পাস্ট, ঠিক আছে? এইটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে প্রেজেন্ট, এইটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে ফিউচার, আর এইটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে পাস্ট, ঠিক আছে? পাস্ট মানে এইটুকু সময়ের মধ্যে বোঝানো হচ্ছে অতীতকালের সময়, ঠিক আছে? এইবার মনে করো এই পাস্ট মানে অতীতকালে দুইটা কাজ সম্পন্ন হয়েছিল। মনে করো এ একটা কাজ 1 আর এ একটা কাজ 2, ঠিক আছে? মনে করো এই অতীতকালে দুইটা কাজ সম্পন্ন হয়েছিল, 1 আর 2, ঠিক আছে? এই দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছিল, এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে ভাই? 1, তাই তো? তাহলে এই 1-এর ক্ষেত্রে ব্যবহৃত হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর এই 2-এর ক্ষেত্রে ব্যবহৃত হবে ভাই তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি বুঝলাম ভাই? আমরা বুঝলাম দাদা অতীতকালে সম্পন্ন হয়েছিল এমন দুইটা কাজের মধ্যে যেই কাজটা প্রথমে হয়েছিল তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে ভাই? তাহলে এই হলো তোমার কনসেপ্ট। এবার চলো এটা আমরা স্ট্রাকচারের মাধ্যমে, কয়েকটা ট্রান্সলেশনের মাধ্যমে ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। চলো তাহলে আমরা কি বুঝলাম ভাই? আমরা বুঝলাম দাদা অতীতকালে সম্পূর্ণ হয়েছে দুইটা কাজ, 1 আর 2। অতীতকালে সম্পূর্ণ হয়েছে দুইটা কাজ, এমন দুইটা কাজের মধ্যে যেই কাজটা প্রথমে হয়েছে তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই কাজটা 2 নম্বরে হয়েছে তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে আমরা কি করব ভাই? তাহলে আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে স্ট্রাকচার লিখব, তারপরে আমরা বসাবো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে ভাই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? সাবজেক্ট, হ্যাড, V3 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, তারপরে তোমার হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে ভাই সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট বলে দাদা বাক্যে যার ব্যাপারে কথা বলা হয়। সাপোজ যদি আমার ব্যাপারে কথা বলা হয় তাহলে আমি সাবজেক্ট, তোমার ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে তুমি সাবজেক্ট। তারপরে কি হবে ভাই? তারপরে হবে হ্যাড। হ্যাডটা কি? হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব। এই হ্যাডটা তুমি হ্যাডের মতো বসাই দেবা, ঠিক আছে? এখানে সাবজেক্ট যাই হোক, আমি হই, তুমি হও, সে হোক, আমার মা হোক, যেই হোক সাবজেক্ট, সবার ক্ষেত্রেই তোমার হ্যাড বসবে, ঠিক আছে? তারপরে কি হবে ভাই? তারপরে হবে V3। V3 মানে কি? V3 মানে হলো ভার্বের থার্ড ফর্ম। প্রত্যেকটা ভার্বেরই তোমার 5টা করে ফর্ম আছে, V1, V2, V3, V4 আর V5। মনে করো আমরা যদি খেলা ভার্বটা নিই, খেলা ইংলিশ কি? খেলা ইংলিশ প্লে। তাহলে খেলার V1 হচ্ছে প্লে, খেলার V2 হচ্ছে প্লেট, খেলার V3 হচ্ছে প্লেট, খেলার V4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লে, আর খেলার V5 বা S/S ফর্ম হচ্ছে প্লেস। তাহলে এইখানে কি হবে ভাই? এখানে হবে V3 ফর্মটা। V3 ফর্ম কি হলো? তাহলে V3 ফর্ম হলো প্লেট। এরকম প্রত্যেকটা ভার্বেরই যেটা V3 ফর্ম হবে সেটা এখানে বসাবো, ঠিক আছে? তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো অবজেক্ট বা আদার ওয়ার্ড। অবজেক্ট বা আদার ওয়ার্ড কি? অবজেক্ট বা আদার ওয়ার্ড হলো ভাই এই সাবজেক্ট, হ্যাড, V3 অবধি ফিল করব, যেটা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। ভালো করে বুঝো স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? তারপরে কি হবে ভাই? তারপরে হবে এই সেকেন্ড সেন্টেন্সটা স্ট্রাকচার। সেকেন্ড সেন্টেন্স কি হবে? সেকেন্ড সেন্টেন্স হবে পাস্ট ইনডিফিনিটে। তাই এখানে আমরা বসাই দিলাম পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট তো আমরা আগে শিখেছি, তাই তো ভাই? পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি হয়? পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট মানে যার ব্যাপারে কথা বলা হচ্ছে, V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর অবজেক্ট মানে এইটুকু ফিল করার পর যা পড়ে থাকবে সেটা হলো অবজেক্ট, ঠিক আছে? তাহলে টোটাল স্ট্রাকচারটা কি হলো ভাই? টোটাল স্ট্রাকচারটা হলো পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? কিন্তু যখন আমরা এই পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স একসাথে ব্যবহার করি তখন তোমার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের পরে এই জায়গাটায় মনে করো একটা আমরা বিফোর অথবা
আফটার, ঠিক আছে, এই বিফোর অথবা আফটার ব্যবহার করে ফুল সেন্টেন্সটা আমরা গঠন করি। তাহলে টোটাল স্ট্রাকচারটা কি হলো ভাই? টোটাল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার প্লাস বিফোর অথবা আফটার প্লাস পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। এই হলো ভাই তোমার প্রো স্ট্রাকচার। এবার চলো আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। চলো তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহৃত হয় ভাই? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় অতীতকালে সম্পূর্ণ হয়েছিল এমন দুটি কাজের মধ্যে যেই কাজটি প্রথমে হয়েছিল সেটি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় তোমার পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে চলো ট্রান্সলেশনের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। তাহলে প্রথমে কি হলো ভাই? প্রথমে তোমার রোগীটি মারা গেল, তাই তো। তারপরে ডাক্তার আসলো, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, মানে রোগীটি প্রথমে মারা গেল তারপরে তোমার ডাক্তার আসলো, রোগীটি মারা গেল প্রথমে। তাহলে এইটা হলো তোমার 1 নাম্বার। তারপরে তোমার কি হলো? তারপরে তোমার আসলো হচ্ছে ডাক্তার। তাহলে প্রথমে রোগী মারা গেল 1 নম্বরে, তারপরে 2 নম্বরে আসলো ডাক্তার। তাহলে প্রথমে কোন কাজটা হলো? প্রথমে রোগীটি মারা গেল। তাহলে এটা আমরা কি করব ভাই? এইটা আমরা করব পাস্ট পারফেক্ট টেন্সে। আর 2 নাম্বার যেটা থাকলো সেটা আমরা করব তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে ভাই। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো রোগীটি মারা গেল, ঠিক আছে। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে রোগীটি, তাই তো। রোগীটি মারা গেল, সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে রোগীটি। রোগীটি ইংলিশ কি? দ্য পেশেন্ট। তারপরে কি হবে ভাই? তারপরে হবে হচ্ছে তোমার হ্যাড। হ্যাডটা কি? হ্যাডটা হেডের মতো বসাই দেবো। তারপরে কি হবে ভাই? তারপরে হবে V3। V3 কি? মারা গেল, এর V3 কি হবে ভাই? মারা গেল ইংলিশ হচ্ছে ডাই, আর ডায়ের V3 কি হবে ভাই? ডায়ের V3 হচ্ছে ডাইড। তাহলে বসা দিলাম ডাইড। তারপরে কি হবে ভাই? তারপরে হবে বিফোর বা আফটারের মধ্যে একটা। এখানে বিফোর হবে না আফটার হবে ভাই? এইখানে দাদা বিফোর হবে। কেন বিফোর হবে? কারণ এখানে আগেই ব্যবহৃত হয়েছে, তাই আমরা বসাই দিলাম বিফোর, ঠিক আছে, বিফোর। তারপরে কি হবে ভাই? তারপরে হবে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে 2 নাম্বার সেন্টেন্সটা। 2 নাম্বার সেন্টেন্সটা কি আছে? 2 নাম্বার সেন্টেন্সটা আছে ডাক্তার আসার আগে, মানে ডাক্তার এসেছিল। 2 নাম্বার সেন্টেন্সটা আছে ডাক্তার এসেছিল। ডাক্তার এসেছিল, এখানে তোমার সাবজেক্ট কে ভাই? এখানে সাবজেক্ট হচ্ছে ডাক্তার। তাহলে ডাক্তার ইংলিশ বসাই দিলাম দ্য ডাক্তার। তারপরে কি হবে ভাই? তারপরে হবে V2। V2 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? আসার কথা বলা হচ্ছে। আসার ইংলিশ কি ভাই? আসার ইংলিশ হচ্ছে কাম, আর কামের সেকেন্ড ফর্ম কি ভাই? কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, তাই বসাই দিলাম কেম। তাহলে ট্রান্সলেশনটা কি হলো ভাই? তাহলে ট্রান্সলেশনটা হলো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। যেহেতু রোগীটি আগে মারা গেল, তাই রোগীটি মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম পাস্ট পারফেক্ট টেন্স। আর 2 নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত করলাম আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে চলো আরও 2 একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তারপরে দেখো 2 নম্বর এক্সাম্পলটা কি আছে? 2 নম্বর এক্সাম্পলটা আছে সে রাতের খাবার রান্না করার আগে হাত ধুয়েছিল। তাহলে ভাই এখানে প্রথমে কোন কাজটা করেছিল? সে এখানে প্রথমে হাত ধুয়েছিল, তারপরে সে খাবার রান্না করেছিল, তাই তো। তাহলে সে প্রথমে আগে হাত ধুয়েছিল, এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ। তারপরে 2 নাম্বার সে রান্না করেছিল, তাই তো। প্রথমে সে হাত ধুয়েছিল, তারপরে সে রান্না করেছিল। তাহলে প্রথমে সে হাত ধুয়েছিল, আর এই হাত ধোয়া এই কাজটাকে আমরা কি করব ভাই? হাত ধোয়া এই কাজটাকে আমরা করব পাস্ট পারফেক্টে। আর 2 নাম্বার কাজটাকে আমরা কীভাবে করবো ভাই? 2 নাম্বার কাজটা আমরা করবো পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে চলো করি। তাহলে কি হবে? 1 নাম্বার সেন্টেন্সটা সে হাত ধুয়েছিল, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে সে ইংলিশ কি ভাই? সে ইংলিশ বসাই দিলাম সি। তারপরে কী হবে ভাই? তারপরে হবে হ্যাড। হ্যাডটা হেডের মতো বসাই দিলাম। তারপরে কী হবে ভাই? তারপরে হবে V3। V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? হাত ধুয়েছিল, ধোয়া কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। ধোয়া ইংলিশ কি ভাই? ধোয়া ইংলিশ হচ্ছে ওয়াশ, আর ওয়াশ হচ্ছে ভিয়ন। আর ওয়াশের V3 কি ভাই? ওয়াশের V3 হচ্ছে ওয়াশড। তাহলে হচ্ছে শি হ্যাড ওয়াশড।
তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে। সে হাত ধুয়েছিল, ঠিক আছে, সে ইংলিশ চলে আসে হি, ঠিক আছে, ধুয়েছিল ইংলিশ চলে আসে ওয়াশড, বাকি কি আছে ভাই, বাকি আছে হাত। তাহলে হাতটা কি ভাই, হাতটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে শি হ্যাড ওয়াশড হার হ্যান্ডস লিখে দিই, ঠিক আছে, তার হাত। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা বিফোর বা আফটারের মধ্যে একটা। এখানে বিফোর না আফটার হবে, এখানে বিফোর হবে ভাই। কেন, কারণ এখানে আগে আছে, তা বসা দিলাম বিফোর, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে 2 নম্বর সেন্টেন্সটা। 2 নম্বর সেন্টেন্সটা আমরা কীভাবে বসাবো, 2 নম্বর সেন্টেন্সটা আমরা বসাবো পাস্ট ইনডিফিনিট টেন্সে। 2 নম্বর সেন্টেন্স কী আছে ভাই, 2 নম্বর সেন্টেন্স আছে সে রাতের খাবার রান্না করার আগে হাত ধুয়েছিল, মানে 2 নম্বর সেন্টেন্স আছে সে রাতের খাবার রান্না করেছিল, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সে রাতের খাবার রান্না করেছিল, তাহলে সে সাবজেক্ট, বসাই দিলাম সি, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভি2। ভি2 মানে কি, যে কাজটা করার কথা বলা হচ্ছে তার সেকেন্ড ফর্ম, সে রাতের খাবার রান্না করেছিল, ঠিক আছে। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, রান্না করা। রান্না করা ইংলিশ হচ্ছে কি ভাই, রান্না কি ইংলিশ হচ্ছে কুক, কুকের সেকেন্ড ফর্ম বসে দিলাম কুকড, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে অবজেক্ট বা আদার ওয়ার্ড কী আছে, সে রাতের খাবার রান্না করেছিল, এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ড কী আছে, হয়ে গেছে আমার সি, ঠিক আছে, কুক মানে রান্না করেছিল। আর বাকি কী আছে ভাই, বাকি আছে রাতের খাবার, তাহলে রাতের খাবারটা হয়ে যাবে অবজেক্ট বা আদার ওয়ার্ড, তাহলে বসে দিলাম সি কুকড দ্য ডিনার। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই, ট্রান্সলেশনটা হলো সে রাতের খাবার রান্না করার আগে হাত ধুয়েছিল, শি হ্যাড ওয়াশড হার হ্যান্ডস বিফোর শি কুকড দ্য ডিনার। শি হ্যাড ওয়াশড হার হ্যান্ডস বিফোর শি কুকড দ্য ডিনার। তুমি এইখানে সের জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো, রমা রাতের খাবার রান্না করার আগে হাত ধুয়েছিল, রমা হ্যাড ওয়াশড হার হ্যান্ডস বিফোর শি কুকড দ্য ডিনার, ঠিক আছে। তারপরে তুমি বললে যে আমার বোন রাতের খাবার রান্না করার আগে হাত ধুয়েছিল, মাই সিস্টার হ্যাড ওয়াশড হার হ্যান্ডস বিফোর শি কুক ডিনার, ঠিক আছে। এম করে করে ভাই তুমি যতগুলো সাবজেক্ট পারবা চেঞ্জ করে করে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তাহলে চলো 3 নম্বর এক্সাম্পলটা দেখা যাক, চলো। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে, তুমি আসার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তাহলে এখানে প্রথম কোন কাজটা হচ্ছে, তুমি আসার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, মানে প্রথমে আমি ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে তুমি এসেছিলে, তাই তো। তাহলে প্রথমে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, এটা 1 নম্বর সেন্টেন্স, তারপরে তুমি এসেছিলে, এটা 2 নম্বর সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা কি করব ভাই, তাহলে আমরা দাদা প্রথমে 1 নম্বর সেন্টেন্সটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব, আর 2 নম্বর সেন্টেন্সটা করব পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে চলো করা যাক। 1 নম্বর সেন্টেন্স কি আছে, আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তাহলে প্রথমে কি হবে ভাই, প্রথমে হবে আমি, আমার ইংলিশ আই বসাই দিলাম, ঠিক আছে, আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে কি হবে ভাই, তারপরে হবে হ্যাড, হ্যাডটা হ্যাডের মতো বসাই দিলাম। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভি3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে, খেয়ে নিয়েছিলাম, খাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে, খাওয়া ইংলিশ ইট, আর ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, বসা দিলাম ইটেন, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। দেখো আমি চলে গেছে, ঠিক আছে, খেয়ে নিয়েছিলাম চলে গেছে, আর বাকি কি আছে ভাই, বাকি আছে ভাত। ভাতটা কি, ভাতটা হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড, বসা দিলাম ভাতের ইংলিশ রাইস, বসা দিলাম রাইস। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা বিফোর বা আফটারের মধ্যে একটা। এখানে বিফোর হবে না আফটার হবে, এখানে বিফোর হবে দাদা। কেন বিফোর হবে, কারণ এখানে আগেই আছে, তাই তো, তাই হয়ে গেল বিফোর। তারপরে কী হবে ভাই, তারপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে 2 নম্বর সেন্টেন্সটা। 2 নম্বর সেন্টেন্সটা কী আছে, তুমি আসার আগে, অর্থাৎ তুমি এসেছিলে, এটাই হচ্ছে 2 নম্বর সেন্টেন্স। তুমি এসেছিলে তার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, তাই তো। তাহলে 2 নম্বর সেন্টেন্সে আছে তুমি এসেছিলে, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তুমি, যেহেতু তোমার ব্যাপারে কথা বলা হচ্ছে তাই তুমি সাবজেক্ট। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা ভি2 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার সেকেন্ড ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, আসার কাজটা করার কথা বলা হচ্ছে, অর্থাৎ এসেছিলে। এই আসার ইংলিশ কি ভাই, আসার ইংলিশ হচ্ছে কাম, আর কামের সেকেন্ড ফর্ম কি ভাই, কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই, ট্রান্সলেশনটা হলো তুমি আসার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, I had eaten rice before you came. I had eaten rice before you came. আমার বাবা আসার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। I had eaten rice before my father came. ঠিক আছে, দেখো তুমি যেটা এতক্ষণ বুঝলা সেটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1। কনসেপ্ট নাম্বার 2 আরেকটা কনসেপ্ট আছে, সেটা কি ভাই, সেটা হলো পাস্ট মানে হলো অতীতকাল, ঠিক আছে। সেটা হলো পাস্ট মানে হলো তোমার অতীতকাল, তাই তো। অতীতকালে, ঠিক আছে, অতীতকালে
কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ যদি পারফেক্টলি শেষ হয়ে যায়, অতীতকালে কোনো সময়ের আগে যদি কোনো একটা কাজ পারফেক্টলি শেষ হয়ে যায়, তখনও সেই ক্ষেত্রে তোমার পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। অতীতকালে কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ যদি পারফেক্টলি শেষ হয়ে যায়, তখনও তোমার পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এটার স্ট্রাকচার কী হবে ভাই? এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস টাইম। আমি বললাম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস টাইম। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্সের মেন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, আর এগুলা হচ্ছে অ্যাডিশনাল। ঠিক আছে, এইটার ক্ষেত্রে বিফোর প্লাস টাইমটা অ্যাডিশনাল, আর ওইটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিটটা অ্যাডিশনাল। ঠিক আছে, তাহলে চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো দেখো, প্রথম এক্সাম্পলটা কী আছে? প্রথম এক্সাম্পলটা আছে, আমি 2 বছর আগেই ইংরেজি শিখে নিয়েছিলাম। কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে কোনো একটা সময় আগেই শেষ করে নিয়েছিল, আমি 2 বছর আগেই ইংরেজি শেষ করে নিয়েছিলাম। এমন বোঝালে কি ভাই? এমন বোঝালে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে চলো ট্রান্সলেশনটা করে নিই। দেখো প্রথমে কী হবে ভাই? প্রথমে সাবজেক্ট হচ্ছে আমি, আমার ইংলিশ কি? আমার ইংলিশ হচ্ছে আই, বসাই দিলাম আই। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে হ্যাডটা হেডের মতো বসাই দিলাম। তারপরে কী হবে ভাই? তারপরে হবে V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে। আমি 2 বছর আগে ইংরেজি শিখে নিয়েছিলাম, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? শেখা কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? শেখা ইংলিশ কি? শেখা ইংলিশ হচ্ছে লার্ন, আর লার্নের থার্ড ফর্ম কী ভাই? লার্নের থার্ড ফর্ম হচ্ছে লার্নড। ঠিক আছে, তাহলে আই হ্যাড লার্নড। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট মানে V3 অবধি ফিল করবো, যেটা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। অথবা তুমি এমনও মনে রাখতে পারো, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আই হ্যাড লার্নড, আমি কি শিখেছিলাম? ইংরেজি। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর কি আসলো? ইংরেজি। তাহলে ইংরেজিটা কি? ইংরেজিটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। বসা দিলাম ইংলিশ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে বিফোরটা বসা দিলাম বিফোরের মতন। তারপরে কি? তারপরে হবে হচ্ছে টাইম। কোন টাইমের কথা বলা হয়েছে? 2 বছর আগের, 2 বছর সময়ের কথা বলা হচ্ছে। 2 বছর ইংলিশ কি ভাই? 2 বছর ইংলিশ হচ্ছে 2 ইয়ার। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা আছে, আমার মা 10টার আগেই রান্না করে নিয়েছিল। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট হচ্ছে আমার মা ইংলিশ হচ্ছে মাই মাদার। ঠিক আছে, কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে কোনো একটা সময়ের আগেই করে নিয়েছিল, এমন বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স। আমার মা 10টার আগেই রান্না করে নিয়েছিল, মানে অতীতের একটা সময় আগেই করে নিয়েছিল, তাই এটা হয়ে গেল তোমার পাস্ট পারফেক্ট টেন্স। দেখো মাই মাদার, তারপরে বসাবো হ্যাডটা হেডের মতো বসাই দিলাম। তারপরে কী হবে ভাই? তারপরে হবে V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে। আমার মা 10টার আগেই রান্না করে নিয়েছিল, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? রান্না করা ইংলিশ কি ভাই? রান্না করা ইংলিশ হচ্ছে কুকের থার্ড ফর্ম কুক, বসা দিলাম কুকড। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড। মাই মাদার হ্যাড কুকড, কী রান্না করেছিল? এখানে কি কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ডও নাই। যদি আমি বলতাম যে আমার মা 10টার আগেই ভাত রান্না করে নিয়েছিল, তাহলে আমরা ভাতটা পাই যেতাম অবজেক্ট বা আদার ওয়ার্ড, এখানে বসাই দিতাম ভাতের ইংলিশ রাইস, বসাই দিতাম রাইস। ঠিক আছে, যেহেতু এখানে কোনো অবজেক্ট বা আদার ওয়ার্ড নেই, তাই আমাদের এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নেই। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো বিফোরটা বসালাম বিফোরের মতন। তারপরে কী হবে ভাই? তারপরে হবে টাইম। কোন টাইমের কথা বলছে এখানে বলছে 10টার আগেই। ঠিক আছে, মানে 10টা সময়টার কথা বলছে, তাই তো? তাই 10টা ইংলিশ কি? 10টা ইংলিশ হচ্ছে 10 AM বা 10 PM, যা বলবা। আমি মনে করো মর্নিংয়ের কথা বলতেছি, তাই আমরা বসা দিলাম 10 AM। তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো ভাই? আমি 2 বছর আগেই ইংরেজি শিখে নিয়েছিলাম। আই হ্যাড লার্ন ইংলিশ বিফোর 2 years। আমার মা 10টার আগেই রান্না করে নিয়েছিল। মাই মাদার হ্যাড কুকড বিফোর 10 AM। তারপরে মনে করো আমি বললাম যে আমি 2010-এর আগেই গ্র্যাজুয়েশন শেষ করে নিয়েছিলাম, তাহলে কী হবে ভাই? তাহলে হবে আই হ্যাড কমপ্লিটেড গ্র্যাজুয়েশন বিফোর 2010। ঠিক আছে, তারপর মনে করে বললাম যে দোকানদার 7টার আগেই দোকান বন্ধ করে দিয়েছিল, তাহলে কি বলবো ভাই? তাহলে বলবো দ্য শপকিপার হ্যাড ক্লোজড শপ বিফোর 7 PM। ঠিক আছে, এরকমভাবে ভাই তুমি যতগুলো পারবা সেন্টেন্স ট্রান্সলেশন করতে পারো ভাই। ঠিক আছে, অথবা আমি তোমাকে যে পিডিএফটা দিয়ে দিলাম 100টা এক্সাম্পলসের, সেটা ধরেও তুমি প্র্যাকটিস করতে পারো। তাহলে আমরা টোটাল কি শিখলাম ভাই? টোটাল আমরা শিখলাম
অতীতকালে সম্পূর্ণ হয়েছিল এমন দুটো কাজের কথা যখন বলা হবে, ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে ব্যবহৃত হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেমন ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আর 2 নম্বর আমরা কি শিখলাম ভাই? 2 নম্বর আমরা শিখলাম অতীতকালে কোনো একটা সময় আগে কোনো একটা কাজ করা হয়ে গেছিলো, এমন বোঝালে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি 2 বছর আগে ইংরেজি শিখে নিয়েছিলাম, আই হ্যাড লার্নড ইংলিশ বিফোর 2 ইয়ার্স, ঠিক আছে। এই হলো 2টা তোমার মেইন কনসেপ্ট। 3 নম্বর ভাই আরেকটা হয়, সেটা হলো মনে করো তুমি টাইমটা উল্লেখ করবা না, অথবা তুমি 2টা কাজও দেখাবা না, তুমি নর্মালি বলবা যে, তুমি নর্মালি মনে করো বললা যে হ্যাঁ হ্যাঁ আমি তো খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তুমি মনে করো নর্মালি বললা যে হ্যাঁ আমি তো খেয়ে নিয়েছিলাম, আই হ্যাড ইটেন, ঠিক আছে। এইবার তুমি যে খেয়ে নিয়েছিলা সেটা হইতে পারে তুমি কোনো একটা সময় আগে খেয়ে নিয়েছিলা, অথবা তুমি এটা বলতে যাচ্ছ যে তোমাদের খাওয়ার আগে আমি খেয়ে নিয়েছিলাম, তখন তুমি বলতে পারো আই হ্যাড ইটেন, ঠিক আছে। মানে তোমার যখন তুমি টাইম বলতেছো না অথবা 2টা কাজ বলতেছো না, তখন তোমার ওটা সেন্স ভ্যারি করবে, ঠিক আছে। মানে তুমি কোন সেন্সে কথা বলতেছো। তুমি যদি বলো যে আমি ইংরেজি শিখে নিয়েছিলাম, আই হ্যাড লার্নড ইংলিশ, তার মানে হলো তুমি হয়তো কোনো একটা সময় আগে ইংরেজি শিখে নিয়েছিলে, বা এরকমও হতে পারে যে তুমি মনে করো সেই ইংরেজি শেখার আগে তুমি ইংরেজি শিখে নিয়েছিলে, এমনও হতে পারে। মানে 2টা কাজের মধ্যে তুমি প্রথমে ওই কাজটা করেছো, অথবা কোনো একটা সময়ের আগে তুমি ওই কাজটা করেছো, ঠিক আছে। এবার তোমার ইচ্ছা ভাই, তুমি সময় বলবে কি বলবে না, তুমি 2টা কাজ বলবে কি বলবে না। তোমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাও যখন দেখো যে দাদা এখানে তো লেখা আই হ্যাড প্লেড ফুটবল, এরকম তো আমি শিখি নাই, কিন্তু ব্যাপারটা ওরকম না, তুমি ওইভাবেও বলতে পারো, ঠিক আছে। আই হ্যাড প্লেড ফুটবল মানে আমার ফুটবল খেলা হয়ে গেছিলো, ঠিক আছে। এর মানে ভাই তুমি হয়তো কারো ফুটবল খেলার আগে তোমার ফুটবল খেলা হয়ে গেছিলো, বা কোনো সময়ের আগে তোমার ফুটবল খেলা হয়ে গেছিলো, ঠিক আছে। এবার তুমি সময়ের উল্লেখ করতেও পারো, নাও করতে পারো, তুমি 2টা কাজ বলতেও পারো, নাও বলতে পারো, ঠিক আছে। এই হলো ভাই তোমার ওভারঅল পুরো কনসেপ্ট। এবার তোমার যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, তাহলে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাই। তাহলে আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।